আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে তোলা হবে যেন শয়তান ধরে তাদেরকে যেন শয়তান স্পর্শ করে পাগল বানায় ফেলছে। আমার ভাইরা, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আর তারা এটা মনে করে যে ব্যবসা সুদের মতো। আসলে কি ব্যবসা সুদের মতো? ব্যবসা আর সুদ আসমান জমিন তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ও বান্দা শোনো, আমি ব্যবসাকে হালাল করে দিলাম আর আমি সুদকে হারাম করে দিলাম। আল্লাহর ঘরে মসজিদে আসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করেছেন সেই মুনিবের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী, যেই নবী সৃষ্টি না হলে পৃথিবীর কুল কায়নাত আসমান জমিন আমি আপনি কেউ সৃষ্টি হতো না, উম্মতের দরদি নবী বলা হয়। এই নবীর প্রতি দিল থেকে মুহাব্বতের সহিত অন্তরস্থল থেকে সকলেই জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দোস্ত, বুজুর্গ, আজকে আলোচনা হবে সুদের ভয়াবহতা নিয়ে। সুদ, আমাদের এলাকায় সুদ আছে না? আছে কি না? আছে। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানায় দেন, যে বান্দা সুদ খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানায় দিয়েছেন, ফাইয লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যারা সুদ খায়, তারা যদি সুদ না ছাড়ে, তারা যদি সুদের পথ থেকে যদি না ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন আমার আর আমার রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার ক্ষমতা আছে, রাসূল এবং আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে? ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি সুদ না খাওয়া ছেড়ে দাও, তাহলে আমার সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নাও। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি অস্ত্র নাও আর আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। কার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে কথা বলছে? আল্লাহর সঙ্গে। তাহলে কি সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? যাবে না। আমার ভাইরা, ছোট একটা ঘটনা বলি। এক বান্দা সুদ খাইত, এলাকার সবাই জানে সুদ খায়, ছোট ছোট বাচ্চাগুলাও জানে সুদ খায়। এলাকা থেকে যখন বের হয়, ঘর থেকে যখন বের হয়, বাচ্চা কাচ্চারা ডাক দিয়ে বলে, ওই সুদখোর যাইতেছে, সুদখোর যাইতেছে। লোকটার মনে একদিন বড় আঘাত লাগলো যে আমাকে সবাই বলে সুদখোর, আমাকে কেউ দেখতে পারে না, উপরে উপরে সবার সঙ্গে আমার ভালো খাতির, কিন্তু তলে তলে আমাকে কেউ মহাব্বত করে না। লোকটার মনে বড় কষ্ট লাগলো। এক বুজুর্গর কাছে চলে গিয়েছে। বুজুর্গকে যা বলতেছে, হুজুর, আমি তো সুদ খাই, আমাকে তো কেউ দেখতে পারে না, আমি সুদ ছেড়ে দিতে চাই, আর জীবনে কখনো সুদ খাবো না।
আমার ভাইয়েরা বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, হলো শোনো, তুমি যে সুদে উপার্জন করা টাকা দিয়ে যা কিছু করছো সব আল্লাহর রাস্তায় দান করে দাও। আমার ভাইয়েরা তখন তিনি বুজুর্গর কাছ থেকে আসলেন, আসার পরে সুদে উপার্জন করছেন যে টাকাগুলা, সুদের টাকা দিয়ে বাড়ি গাড়ি যা কিছু করছে সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দান করে দেওয়ার পরে তেনার স্ত্রীকে ধুয়ে তিনি পাহাড়ের উপরে চলে গিয়েছেন। পাহাড়ে যে আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ আমি তো গুনাহ করছি, তো করেই ফেলছি, তুমি যদি মাফ না করে দাও আমি আল্লাহ কার কাছে যাব? আমি তওবা করতেছি আল্লাহ, আমি আর কোনোদিন সুদ খাবো না। 3 দিন পরে যখন লোকটা চলে আসলো বাসায়, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ঘরে তো কোনো বাজার নাই, আমার ঘরে তো কোনো বাজার নাই, বাচ্চারা ক্ষুধাতে কাতর হয়ে গেছে, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমি যে মালিকের খিদমত করতেছি, যে মালিকের ইবাদত করতেছি, ওই মালিক তো আমাকে এখনো টাকা দেয় নাই, ওই মালিক তো আমাকে এখনো মজুরি দেয় নাই, আমি কেমনি করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবো? বাচ্চাদেরকে কোনো একটা খাবার খাইয়ে তাদেরকে বুঝ দিয়ে দাও। আবার লোকটা চলে গেল পাহাড়ে, আল্লাহর খোঁজে চলে গেল, পাহাড়ের দিকে চলে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 30 দিন ইবাদত করার পরে, আল্লাহর কাছে তওবা করার পরে আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছেন। আমার ভাইরা তওবা কবুল করে নিয়েছেন। এমন তো অবস্থায় তার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহ রব্বুল আলামিন তার বাড়িতে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার বাড়িতে খাবার দিয়েছেন। তিনি যখন বাসায় আসলেন, তেনার স্ত্রী তেনাকে বলতেছে, আসো তাড়াতাড়ি ভাত নাও, আসো তাড়াতাড়ি খাবার নাও। বলতেছে, এগুলো কে দিয়ে গেল? বলতেছে, তুমি তো এই মালিকের খিদমত করো, যেই মালিকের কাম করো সেই মালিক তার কর্মচারীর মাধ্যমে দিয়ে পাঠাইছেন। আর বলে গিয়েছে, তুমি যদি মালিকের ইবাদত বেশি করে করতে পারো তাহলে তোমার মালিক তোমাকে বেশি করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুদের মধ্যে কখনো বরকত থাকে না, সুদের মধ্যে কখনো বরকত নাই। সুদ যারা খায় তাদের বরকত হয় না, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে বরকত হয় না। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে তোলা হবে যেন শয়তান ধরে তাদেরকে যেন শয়তান স্পর্শ করে পাগল বানায় ফেলছে। আমার ভাইরা, ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا, আর তারা এটা মনে করে যে ব্যবসা সুদের মতো। আসলে কি ব্যবসা সুদের মতো? ব্যবসার সুদ আসমান জমিন তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ও বান্দা শোনো, আমি ব্যবসাকে হালাল করে দিলাম আর আমি সুদকে হারাম করে দিলাম। সুদ খাওয়া যাবে। অনেকেই সুদের ব্যবসা করেন, লোন নিয়ে তিনিও কি সুদের উপরে লাগাই। আমাদের অনেক মা বোন আছে, টাকা লোন নাই, লোন নিয়ে সুদের উপরে লাগাই, ব্যবসার উপরে ব্যবসা করতেছে কি না করতেছে বলেন? যাদের বাড়িতে সুদ খায়, যাদের বাড়িতে সুদ আছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাগল অবস্থায় তাদেরকে তুলবেন। তাদের মাথায় কোনো চেঞ্জ থাকবে না। আল্লাহ লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে যেন শয়তান স্পর্শ করে পাগল বানায় ফেলছে। কি স্পর্শ করে পাগল বানায় ফেলছে? শয়তান। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
চার শ্রেণীর মানুষের উপরে আমার বরাদ্দকৃত হালাল নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলাম। কয় শ্রেণীর মানুষের উপরে? আল্লাহ রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহর বরাদ্দকৃত হালাল নিয়ামতকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিল। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদীদের জুলুমের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে যে পবিত্র হালাল নিয়ামতটা ছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে যে পবিত্র হালাল নিয়ামত দিয়েছিলাম, এই হালাল নিয়ামতটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলাম। কার জুলুমের কারণে? ইহুদীদের জুলুমের কারণে। ইহুদিরা জুলুম করে না, ইহুদিরা জুলুম করে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বরাদ্দকৃত হালাল নিয়ামতকে হারাম করে দিলেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে 2 নম্বরে, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, যে ইসলামের পথে বাধা দেয়, যে ইসলামের কাজ করতে বাধা দেয়, যে ইসলামের কথা বলতে যায় না, আল্লাহর দ্বীন প্রচার করতে দেয় না, আল্লাহর দ্বীন যারা প্রচার করতে বাধা দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের উপরে যে বরাদ্দকৃত হালাল নিয়ামত ছিল, সব বরাদ্দকৃত হালাল নিয়ামতকে হারাম করে দিল। আজও আমাদের সমাজে লোক পাওয়া যায়, আল্লাহর দ্বীন প্রচারের কথা বললে তাদের মুখ বেঁকা হয়ে যায়, আল্লাহর দ্বীনের কথা বললে, নবীর কথা বললে তাদের মুখ বেঁকা হয়ে যায়, তাদের মনটা বেচার হয়ে যায়, আল্লাহর কথা শুনতে পারে না, দ্বীনের কথা শুনতে পারে না, রাসূলের কথা শুনতে পারে না। আমার মায়েরা, গভীর মনোযোগ শুনবে, যারা এই দ্বীনকে উৎখাত করার চেষ্টা করেছে, যারা এই দ্বীনকে নষ্ট করার চেষ্টা করেছে, যুগে যুগে মানুষ পাওয়া যায় যারা দ্বীনের উপরে লেগেছে, যারা দ্বীনকে নষ্ট করার জন্য লেগেছে, দ্বীনকে কোনো ক্ষতি করতে পারে না, ইসলামের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু তারাই ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল কত বড় ইহুদি ছিলেন, কত বড় কাফির ছিলেন, কত বড় বেঈমান ছিলেন, দ্বীনকে নষ্ট করার জন্য কত কি না করেছেন, দ্বীনকে নষ্ট করার জন্য কত কি না করেছেন, সব জীবনের সব বিপদের চেষ্টা করেছেন যেন ইসলামটা যেন কায়েম না হয়। আজকে মারা গেছে, তার বাড়িতে বিখ্যাত টয়লেট হয়ে গেছে, হাজিরা যায় ওখানে কি করে? টয়লেট করে। আমাদের সমাজে যারা দ্বীন দেখতে পারে না, আল্লাহর দ্বীন প্রচার দেখতে পারে না, তারা যখন মারা যাবে তাদের বাড়ি হবে বিখ্যাত টয়লেট, তাদের কি কেউ দেখতে পারবে না। আমার ভাইরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হচ্ছে সুদ খায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুদ খাইতে নিষেধ করেছিলাম, সুদ ধরতে নিষেধ করেছিলাম, এরপরেও যারা সুদ খায়, সুদ ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হালাল রিজিকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। আমার ভাইরা, যারা সুদ খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছেন, যারা সুদ খায় তাদের উপরে যে হালাল নিয়ামত ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিল। সুদ খায় এই জন্য যেন কি হয়? টাকা বাড়ে। কি জন্য? সুদ খায় এই জন্য যেন সম্পদ বাড়ে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন যে তোমার সম্পদ বাড়বে না, আমি আরো তোমার সম্পদ কমিয়ে দেব, এই জন্য সুদ খাওয়া যাবে না। সম্পদের লোভে যারা সুদ খায় তারা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি সুদ খাইও না, তোমার রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দেব। 4 নম্বরে যার উপরে আল্লাহর বরাদ্দকৃত হালাল নিয়ামত হারাম করে দিয়েছেন, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে তাদের উপরে আল্লাহর বরাদ্দকৃত হালাল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। আজও গ্রামের ভিতরে পাওয়া যায় বড় একটা আইল, কাটতে কাটতে ছোট করে দিয়েছে, পাওয়া যায় কিনা যায়। জমি নিয়ে মারামারি, জমি দখল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে
জুলুম করে মানুষের সম্পদ দখল করবে। কাল কঠিন কিয়ামতের দিনে যদি কোনো বান্দা এক বিঘা সম্পদ দখল করে, তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে 7 তবক জমিন তার গলায় বেঁধে দেওয়া হবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, মানুষের সম্পদ অন্যায়ভাবে কি করা যাবে না, দখল করা যাবে না। আমার ভাইয়েরা, 4 নম্বরে সুদখোরের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত না ভোগ করতে দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণীর মানুষকে? আমার কথা কি বোঝা যাচ্ছে? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খাম, যারা কি করে, মদ পান করেন। আমাদের সমাজে আছে না যারা কি নেশাগ্রস্ত। এখানে যে শুধু মদের কথা বলেছে তা নয়, যারা নেশাগ্রস্ত তাদের কথা বলেছে। কি? যারা নেশাগ্রস্ত। আমরা যে বিড়ি খাই, সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় বিড়ি খাই, আমাদের মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেন না? আল্লাহ রাসূল বলতেছেন মুদমিনুল খাম, যারা নেশাগ্রস্ত, যারা মদ পান করেন। আমরা বিড়ি খাই, কি মনের সুখে বিড়ি টানি, জান্নাতকে পরোয়া করি না, জাহান্নামকে পরোয়া করি না। আল্লাহ কি বলেছে কোরআনের ভিতরে, নবী কি বলেছে, এটাকে না পরোয়া করে আমরা বিড়ি খাই। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আপনার উপর আল্লাহর নবীর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে জাহান্নাম দেওয়া আল্লাহর হক, জান্নাত না দেওয়া আল্লাহর হক। কত বড় কথা বলেছেন। যারা বিড়ি খায় এই অবস্থায় যদি মারা যায়, আপনি বিড়ি খাইতেছেন এই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি মদ খাইতেছেন, মদের নেশা তো না হলে 1 থেকে 1.5 ঘন্টা থাকেন, কমসে কম 10 মিনিট হলেও তো থাকেন। এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান, সারাদিন যদি আপনার কবরের পাশে যদি 1000 মানুষ এসেও যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুদমিনুল খাম, তুমি যদি নেশাগ্রস্ত হয়ে, তুমি যদি মদ খেয়ে যদি মারা যাও, জাহান্নাম দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক, জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত উপভোগ না করতে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক। 2 নম্বরে যার কথা বলেছেন, ওয়া আকিলুর রিবা, যারা সুদ খায়। যারা কি খায়? যারা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেওয়া তাদের হক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দেবে, এটা আল্লাহর হক। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সুদের বিরুদ্ধে অনেক ওয়াজ হয়, আমরা কিন্তু মানি না। সুদ যে ভয়াবহতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি হারাম রক্ত শরীরের ভিতরে 1 ফোঁটা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে আমাকে আপনাকে জান্নাত দিবেন না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সুদ খাওয়া যাবে না। 3 নম্বর যা বলছেন, ওয়া আকিলু মালাল ইয়াতীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমকে দেখতে পারেন না, যারা এতিমের হক মেরে খায়, আমাদের সমাজে আছে কিনা? আছে, বলেন আছে। এতিমের হক মেরে খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও উম্মতেরা শোনো, তোমরা এতিমের হক মেরে খাও না। আর যদি তোমরা এতিমের হক মেরে খাও রে, কাল কঠিন কিয়ামতের দিনে তোমরা জান্নাত পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম দেবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো নবী, আপনি এতিমকে ঘাড় ধাক্কা দিয়েন না। ওগো নবী, আপনি এতিমকে ধমক দিয়েন না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদেরকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনি এতিমের মর্যাদা বুঝবেন। আপনি এতিমের মর্যাদা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো নবী, আপনি এতিমকে ঘাড় ধাক্কা দিয়েন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ
الدين فذلك الذي يدعو اليتيم যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তাদেরকে আমি পছন্দ করি না। আমার ভাইরা, এতিমকে ঘাড় ধাক্কা দিবেন না, এতিমকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবেন। এতিমের বাবা বানাই আল্লাহ নিয়ে নিয়েছেন, আপনার বাবা মা আছে, আল্লাহ রেখেছেন বিদায় আপনার বাবা মা আছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এতিম যদি বাচ্চা পান তাকে বুকে টেনে নিয়ে আদর করবেন। কি করবেন? আদর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, ওয়াল আকুলি ওয়ালিদাইন, আমার ভাইরা 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আকুলি ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান আছে না? আমাদের সমাজে আছে পিতা মাতার অবাধ্য সন্তান। যারা পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার কথা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দেওয়া আল্লাহর হক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা وقل لهما قولا كريما। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, কি করতেছেন? আদেশ করতেছেন বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার হুকুম পালন করো। এরপরে পিতা মাতার প্রতি ইহসান করো। কি করো? পিতা মাতার খিদমত না, ইহসান করো। খিদমত কি বলা হয়? একটা জিনিস ওখানে আছে, ওই জিনিসটাকে এনে দেওয়া বলা হয় কি? খিদমত। পিতা মাতার প্রতি ইহসান করো। কি করো? ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহর পরে পিতা মাতার স্থান। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, যে আমার খিদমতের পরে, আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার ইবাদত করো। কার ইবাদত করো? পিতা মাতার ইবাদত করতে বলেছেন। আমার ভাইরা, আমাদের সমাজে পাওয়া যায় অনেক ছেলে অনেক বাবাকে মারে, পাওয়া যায় কি না যায়? আহারে কি দুর্ভাগ্য! ছেলে বাবাকে মারে, বাবা একটু শাসন করতেই পারে সন্তানকে, কিন্তু ছেলে মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে যার ইবাদত করবা, যার খিদমত করবা, সেটা হচ্ছে তোমার পিতা মাতা। তাদের সঙ্গে এমন আচরণ করো, তারা যখন বুড়ো হয়ে যাবে, একে অপর বুড়ো হয়ে যাবে, দুইজনই যখন বুড়ো হয়ে যাবে, তাদেরকে ফেলে দিও না। তাদেরকে কি করেন? ফেলে দেন। আমরা কি করি? ফেলে দেই। তাদেরকে ফেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে এমনভাবে, তাদের সঙ্গে এমনভাবে আচরণ করো যেন আমার আপনার ব্যবহারে তারা যেন উ শব্দটা বের না করে। আমার বারে একটা হাদিসের ঘটনা পড়ি। বনি ইসরাইলের জামানায় এক বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। বিশাল বড় এক আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। এমন তো অবস্থায় তার মা ডাকতেছেন, ও জুরাইস, আসুনি জুরাইস। জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। এমন অবস্থায় জুরাইজের মা ডাক দিয়ে বলতে, ও জুরাইজ আসুনি, আমাদের জন্য পানি নিয়ে আসো, আমার বড় পিপাসা লেগেছে, আমার জন্য পানি নিয়ে আসো। জুরাইজ বলতেছে, হায় হায়, আমি এখন নামাজের ভিতরে দাঁড়াইলাম, এখনই আমার মার পানি পিপাসা লাগলো, আমি কি করি? নামাজ পড়বো নাকি মার জন্য পানি নিয়ে যাব? জুরাইজ বলতেছে, না না, আমি নামাজটা শেষ করে মার জন্য পানি নিয়ে যাই। কিছুক্ষণের পর জুরাইজের মা আবার ডাকতেছে, ও জুরাইজ আসুনি রে জুরাইজ, ও জুরাইজ তুমি আসুনি। জুরাইজ তো নামাজের ভিতরে দাঁড়ানো। জুরাইজ মহা মুসিবতের মধ্যে পড়ে গেছে। হায় হায়, আমি এখনই নামাজের ভিতরে দাঁড়ালাম, মার পানির পিপাসা লাগছে, আমি কি নামাজ বাদ দিয়ে জুরাইজ আমি কি নামাজ বাদ দিয়ে মার জন্য পানি নিয়ে যাব? তিনি মনে মনে বলতেছে, না না, আমি নামাজটা শেষ করে মার জন্য পানি নিয়ে যাই। বিশাল বড় এক আল্লাহর ওলি। তারপরে আবার ডাকলেন। 3 বার ডাকার পরে যখন মায়ের ডাকে সাড়া দিতে পারলো না, জুরাইজ আল্লাহর ওলি নামাজে থাকার পরে মায়ের ডাকে সাড়া দিতে পারলো না। আল্লাহর ওলির মা দোয়া দিয়েছেন, ও আল্লাহ, আমি জুরাইজকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখলাম, আর জুরাইজ আমার ডাকে সাড়া দিল না। কি করলো? জুরাইজ আমার ডাকে সাড়া দিল। আমার মনে বড় কষ্ট লেগে গেল, আমার মনে বড় আঘাত। আমি জুরাইজের নামে বদদুয়া দিতেছি, আল্লাহ বেশ্যা নারীর ফিতনায় না ফেলিয়ে জুরাইজের তুমি মৌত দিও না। ঠিক তার 3 দিন পরে জুরাইজের দরজায় করানার দিয়েছেন এক বেশ্যা মহিলা। জুরাইজ তাহাজ্জুদের নামাজ শেষ করে মহিলা
মহিলাকে দেখতেছেন। বেশ্যা মহিলা ডাক দিয়ে বলতেছে, দেখো আমি রূপবতী, সুন্দরী, গুণবতী, আমাকে কি আমার সঙ্গে কি তুমি জেনা করবা? দুনিয়ার কেউ দেখবে না। জুরাইজ বলতেছে, না না, আমি তোমার সঙ্গে জেনা করব না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। জুরাইজ যখন চলে আসলো, পাহাড় থেকে নিচে নেমে আসলো, এক রাখাল ঘুমান্ত অবস্থায় রাখালকে বলতেছে, ও রাখাল, দেখো দেখো আমি সুন্দরী, আমার সাথে জেনা করো, কেউ দেখবে না, আমার সঙ্গে জেনা করো। রাখাল বলে, পাইছি তোরে। রাখাল জেনা করলো। জেনা করার পরে, বদমাইশি করার পরে আল্লাহ রব্বুল আলামিন জেনার পরে, জেনার সুফলে আল্লাহ রব্বুল আলামিন ওই বেশ্যার পেটে একটা সন্তান দিল। 3 মাস পরে বেশ্যা মহিলার পেট উঁচু করে দিল। গ্রামবাসী যখন বলতেছে যে তুমি বিবাহ করো নাই, তোমার পেট কেন উঁচু? তারপরে তিনি বলতেছেন, আমি তো বিবাহ করি নাই, আমার পেট এই জন্য উঁচু, আমার সঙ্গে আল্লাহর ওলি জুরাইজ জেনা করেছেন। আসলে কি জুরাইজ জেনা করেছেন? জেনা করে নাই, মার বদদোয়া দেখেন। আসলে কিন্তু জুরাইজ জেনা করে নাই। তারপরে এলাকার মানুষ বলতেছে, সে তো আল্লাহর ওলি, তার কাছে আমার দিনে পানি পড়া নিয়ে আসি, আর রাতে রাতারে মেয়েদের সাথে এরকম করে। জুরাইজের কাছে গেছেন, জুরাইজকে কলার ধরে শেষরে নিচে নামাইছেন। এমন তো অবস্থায় জুরাইজ জিজ্ঞাসা করতেছিল, ও ভাই, আমি কি করছি, কি গুনাহ করছি? বলে, তুমি জেনা করেছো, ওই মহিলার পেটে তোমার বাচ্চা, ওই মহিলার পেটে তোমার বাচ্চা, ওই বাচ্চার বাবা তুমি। বলে, না না, আমি জেনা করি নাই। এলাকাবাসী তখন সিদ্ধান্ত নিল জুরাইজকে ফাঁসির কাস্টে ঝোলাবে। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি কাদের হয়ে থাকেন, আপনি যদি এক আল্লাহ হয়ে থাকেন, তাহলে সত্য ঘটনাটা জাতির সামনে আপনি বলে দিবেন। আমার ভাইরা, জুরাইজ যখন নামাজ শেষ করে আসলো, নামাজ শেষ করে আসার পরে জুরাইজ মহিলাকে ডাক দিয়ে বলতেছে, তোমার সন্তানের বাবাকে? জুরাইজকে বলতেছে, আপনি। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ফয়সালা দাঁড়ান। জুরাইজ পেটের সন্তানকে আঙ্গুল দেখিয়ে বলতেছে, ও সন্তান, তুমি বলো, তোমাকে তো আল্লাহ পাঠাইছে, পবিত্র সন্তান, তুমি বলো তোমার বাবাকে। তখন তিনি ডাক দিয়ে বলতেছে, ছোট বাচ্চার মুখ আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়ে বলতেছে, আমার বাবা আপনি না, আমার বাবা হচ্ছে এক রাখাল। আমার ভাইয়েরা দেখেন, কত বড় আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজারি। আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজারি, মা বরদোয়া দিছে, কাজে লেগে গেছে। মার দোয়াও কাজে লাগে, মা বাবার বরদোয়াও কাজে লাগে। এই জন্য মা বাবার সঙ্গে কখনো গুস্তাখি করব না, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করব না। আমার ভাইয়েরা, 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুদ খায় আর জিনা করে, দেখেন, ইদা যাহারাত যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আমার ভাইরা, 2 মানুষ 2 পাপ এলাকার ভিতরে আল্লাহর গজব বরাদ্দ করে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে এলাকায় জিনা কানা থাকবে আর যে এলাকায় সুদখোর থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহর কাছে বরাদ্দকৃত আযাব এলাকাবাসীর জন্য বরাদ্দ করে নিয়ে আসে। আপনাদের এলাকায় 1000 মানুষ যদি বসবাস করেন, 10 জন মানুষ যদি সুদ খায় আর 10 জন মানুষ যদি জেনা করেন, কি খায়? 10 জন মানুষ যদি সুদ খায় আর 10 জন মানুষ যদি জেনা করেন, আর 1000 মানুষ ধরেন ভালো আছে, এই 20 জন মানুষের জন্যে আপনাদের সবাইকে আল্লাহর আযাবের ভিতরে পড়তে হবে। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, আপনাদের এলাকায় যদি সুদ খায়, তাদেরকে পা হাত ধরে বলবেন, ভাই আর সুদ খাস না, আপনার জন্য আমাদেরকেও আযাবের ভিতরে পড়তে হবে। ভাই আর তুমি সুদ খায়ও না, তোমার পায়ে হাত রেখে বলতেছি, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আযাব দিবেন। সুদখোর আছে না এলাকায়, তাদেরকে বলবেন যেন সুদ না খায়। জিনা হচ্ছে এমন কাজ, যারা জিনা করে নিকৃষ্ট কাজ, মন্দ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। যারা কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিনা কইরো না, জিনা ধারের কাছে যাইও না। জিনা একটা ফাহিশা কাজ, মন্দ কাজ, ঘৃণিত কাজ। জিনা তো করা দূরের কথা, তোমরা জিনার ধারের কাছে যাইও না। আমরা তারা তাও জিনার কাছে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জিনা করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না।
যারা জেনা করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, যারা সুদ খায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, যারা জেনা করে তাদেরকে দুনিয়ার ভিতরে 3টা আযাবের ভিতরে পড়তেই হবে। চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, মহামারী যদি আসে, যেমন করোনা আসলো, যারা জেনা করবে তাদেরকে করোনা আগে আক্রান্ত করবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, জেনা করা যাবে না। 3 নম্বরে যেটা হচ্ছে, পরিবারে বরকত আসবে না। কি আসবে না? পরিবারে বরকত আসবে না। আপনি মাসে কেন লক্ষ টাকা কামাই করেন, হাজার হাজার টাকাও যদি মাসে কামাই করেন, আপনার যদি চরিত্র থাকে জেনাকারী চরিত্র, তাহলে আপনার বরকত আসবে না। আমার ভাইয়েরাম, জেনাকারীরা যদি মহিলা খোঁজে, আমি ধরেন যুবক অবস্থায়, যুবক আছি, আমি সারা জীবন জেনা করেছি, বিবাহের সময় ভালো নারী খুঁজতেছি, পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থামো। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক। ও যুবক, আমি তোমাকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক আমি তোমাকে বলতেছি শোনো। ও যুবক আমি তোমাকে বলতেছি শোনো। সারা জীবন তুমি জেনা করেছো, সারা জীবন তুমি জেনা করেছো, জেনার কাজ করেছো, আর এখন তুমি এসে সুন্দরী, রূপবতী, গুণবতী, পদ্মাশীল নারী খুঁজতেছো। ও যুবক শোনো, তোমার কাছে এমন এক নারী জুটবে, ব্যভিচারিণী নারী, জেনাকারী নারী, মুশরিক নারী ছাড়া, আল্লাহর দুশমন নারী ছাড়া ভালো নারী জুটবে না। মেয়েদেরকে বলতেছে, ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। ও মেয়েরা শোনো, তোমরা যারা বিবাহের আগে জেনা করেছো, জেনার ভিতরে লিপ্ত হয়েছো, জেনা করতে লিপ্ত হয়েছো, ও মেয়েরা তোমরা যদি ভালো পুরুষ খোঁজো, ভালো চরিত্রবান পুরুষ খোঁজো, কখনো পাবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যে এমন এক পুরুষ দেব, সেটা হচ্ছে জেনাকার, আল্লাহর মুশরিক, আল্লাহর দুশমন ছাড়া কখনো তোমরা ভালো পুরুষ পাবা না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আমি মুমিনদের জন্য জেনাকারী মহিলাদেরকে বিবাহ করা হারাম করে দিলাম। আমার ভাইয়ের আর একটা কথা বলে শেষ করব। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায় তারা নিজের মায়ের সঙ্গে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। আমরা সবাই মায়ের পেট থেকে বের হচ্ছি না? বলে আলহামদুলিল্লাহ। যারা সুদ খায় তারা নিজের মায়ের সঙ্গে জেনা করে। আমি বলতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আর-রিবা সাবউনা হুবান আইসারাহু আইয়ানকিহার রাজুলু উম্মা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা সুদ খায়, যারা কি খায়? সুদ খায়, তারা নিজের মায়ের সঙ্গে জেনা করে। কার মার সঙ্গে জেনা করে? অন্যর মার সঙ্গে? নিজের মার সঙ্গে জেনা করে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমি আপনি আমার মায়ের সঙ্গে জেনা করতে পারবো, কিন্তু জেনা করতে পারতেছি না, কিন্তু কৌশলে আমরা জেনা করতেছি। হাজার হাজার মানুষ কিস্তি থেকে টাকা তোলেন, কিস্তি থেকে টাকা তুলে এলো অন্যায় সুদের উপরে টাকা দেয়, তারাও মায়ের সঙ্গে জেনা করতেছে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, জেনা করা যাবে, জেনা করা যাবে। জেনা যদি করেন তাহলে নিজের মায়ের সঙ্গে যদি জেনা হয়, সুদ যদি খান তাহলে নিজের মায়ের সঙ্গে জেনা হয়। এই জন্য সুদ খাওয়া যাবে না, নিজের মায়ের সঙ্গে জেনা করা যাবে না। এই জন্য সুদ খাওয়া যাবে না, এই জন্য সুদ থেকে বিরত রাখতে হবে। সুদ থেকে সুদ আমাকে ছাড়তে হবে, আপনাকে ছাড়তে হবে। সুদ যারা খান তারা আজ থেকে তওবা পড়েন, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমাকে মাফ করে দিও। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা কি করব না? সুদ খাবো না। সুদ কি করবো না? আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা বলবেন তো আপনারা। যারা সুদ খান, যারা সুদ খান, আজকের যে বয়ানটা তাদের জন্য করলাম, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব কি প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য করলাম। যারা সুদ খান তারা সুদ থেকে কি রাখবেন? নিজেকে বিরত রাখবেন। আল্লাহ আমাকে আপনাকে